অফিসে কাজের চাপটা কি একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? প্রায় কি মনে হয় যে কাজের পাহাড় জমে গেছে, কিন্তু হাতে একদমই সময় নেই? আচ্ছা, যদি বলি এর একটা খুবই সহজ সমাধান আছে, চলুন আজ আমরা সেই জাদুকরি কাঠামোটা নিয়েই কথা বলি। কাজ অনেক, কিন্তু সময় কম। কথাটা খুব চেনা লাগছে, তাই না? মনে হয় যেন এটা আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশই হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আসল সমস্যাটা যদি সময় নাই হয়, কি হবে যদি আমরা আসলে ভুল জায়গায় মনোযোগ দিচ্ছি? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, অভিজ্ঞতা আর গবেষণা দুটোই বলে সমস্যাটা আসলে সময় বা কাজের পরিমাণের না, সমস্যাটা হলো অগ্রাধিকারের, মানে প্রায়োরিটির। আমরা ঠিক বুঝে উঠতে পারি না কোন কাজটা আগে করা দরকার আর কোনটা পরে। তো প্রশ্নটা হলো, আমরা এই অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করতে গিয়ে ভুলটা করি কেন? এর কারণটা বেশ মজার। একে বলা হয় জরুরত্বের ফাঁদ বা দি অর্জেন্সি ট্র্যাপ। চলুন দেখি এই ফাঁদে পড়ে আমরা কিভাবে প্রায় ভুল জিনিসে মনোযোগ দিয়ে ফেলি। দেখুন, আমাদের ব্রেনটা না এমনভাবে তৈরি যে যেটা জরুরি বা আর্জেন্ট সেদিকেই আগে ছোটে। এই জরুরি কাজগুলো এক ধরনের মানসিক চাপ তৈরি করে। আর চাপের মুখে পড়লে আমরা কি করি? আমরা পরিকল্পনা করি না, আমরা শুধু প্রতিক্রিয়া দেখাই, মানে রিয়্যাক্ট করি। আর তার ফল কি হয়? আসল যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো পিছিয়ে পড়তে থাকে। আর এর ফল, আমরা দিনভর ব্যস্ত থাকি, কিন্তু উৎপাদনশীল বা প্রোডাক্টিভ হতে পারি না। আর রিসার্চ তো এটাই বলে, প্রায়োরিটি ঠিক না করে কাজ করলে ব্যস্ততাই শুধু বাড়ে, কাজের আসল আউটপুট বাড়ে না। তাই সমাধান একটাই, কাজকে সঠিকভাবে ভাগ করে নেয়া। তাহলে সমাধানটা কি? সমাধানটা কিন্তু অবাক করার মতো সহজ এবং খুবই কার্যকর। চলুন এমন একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোর দিকে তাকানো যাক, যা এই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবে। একে বলা যেতে পারে 2 অ্যাক্সিস সলিউশন। যে কোনো কাজ, যে কোনো কাজকে আমরা দুটো জিনিস দিয়ে মাপতে পারি। এক, কাজটা কতটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। আর দুই, কাজটা কতটা জরুরি বা আর্জেন্ট। এবার ভাবুন, এই দুটোকে যদি আমরা একটা গ্রাফের মতো করে সাজাই, তাহলে কি হবে? আমরা মোট 4টে আলাদা আলাদা খোপ বা কোয়াড্রেন্ট পাব। আর এই 4টে ভাগই আমাদের সব কাজ গুছিয়ে ফেলতে সাহায্য করবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই প্রত্যেকটা ভাগের কাজের জন্য আমাদের অ্যাকশন প্ল্যানও হবে আলাদা। চলুন তাহলে এক এক করে দেখে নিই এই 4টে অ্যাকশন কি, যা আমাদের প্রতিটি কাজের জন্য একটা গাইডবুকের মতো কাজ করবে। আচ্ছা, প্রথমে আসছে ফার্স্ট কোয়াড্রেন্ট, যাকে আমরা লাল রং দিয়ে চিনে নেব। এখানে সেই সব কাজ পড়ে যেগুলো একই সাথে ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট, মানে এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই নেই। এখনই এই মুহূর্তে এগুলোর দিকে মনোযোগ দিতেই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, বা কোনো হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছে, কিংবা কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক্ষুনি কোনো টিমকে পাঠাতে হবে। বুঝতেই পারছেন, এই ধরনের পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি করা মানেই বিরাট ঝুঁকি। এই কোয়াড্রেন্টের জন্য অ্যাকশন রুল একটাই: কমান্ড নিন, সিদ্ধান্ত নিন, আর সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামুন। তবে একটা কথা, যদি দিনের বেশিরভাগ সময়টাই শুধু এই ধরনের কাজ সামলাতে চলে যায়, তাহলে বুঝতে হবে পুরো সিস্টেমটাই রিঅ্যাক্টিভ মোডে চলছে, প্রোঅ্যাক্টিভ নয়। এবার আসা যাক দ্বিতীয় কোয়াড্রেন্টে, যার রং হল সবুজ। এখানে থাকে সেই সব কাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনই করতে হবে এমন কোনো তাড়া নেই। আর সত্যি বলতে কি, এখানেই কিন্তু আসল প্রোডাক্টিভিটির জন্ম হয়। যেমন ধরুন ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির কাজ বা কোনো দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এই কাজগুলো একটা প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। আর জেনে রাখুন, সফল সংস্থাগুলো তাদের বেশিরভাগ সময়টা কিন্তু এই কোয়াড্রেন্টের কাজেই লাগায়। এই কোয়াড্রেন্টের মূল মন্ত্রটা কি? দেরি নয়, বরং অ্যাডভান্স প্ল্যানিং। এই কাজগুলোর জন্য আগে থেকে ডেডলাইন ঠিক করে রাখতে হবে, ফাইলটা সময়মতো প্রসেস করতে হবে, যাতে শেষ মুহূর্তের চাপটা আসেই না। মনে রাখবেন, এখানে অগ্রিম পরিকল্পনাই হল সাফল্যের আসল চাবিকাঠি। আচ্ছা, এবার আসছে তৃতীয় কোয়াড্রেন্ট, হলুদ রঙের। এই কাজগুলো দেখতে খুব জরুরি মনে হয়, কিন্তু আসলে এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। আর এগুলোই হলো সেই ফাঁদ যা আমাদের মনোযোগটা কেড়ে নেয় আর সিনিয়র লেভেলের অফিসারদের মূল্যবান সময় নষ্ট করে দেয়।
এর খুব সাধারণ উদাহরণ কি হতে পারে? ধরুন, রোজকার সিচুয়েশন রিপোর্ট তৈরি করা বা কোনো রুটিন ডেটা কম্পাইল করে সময়মতো পাঠানো। হ্যাঁ, এই কাজগুলো সময়ে করাটা জরুরি, কিন্তু এগুলোর জন্য একদম টপ লেভেলের সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার পড়ে না। তাহলে এখানকার অ্যাকশন রুলটা কি? সোজা কথায়, এই ধরনের কাজ ডেলিগেট করে দিন। একটা ভালো সিস্টেম তৈরি করতে হবে এবং দায়িত্বটা অন্যদের ওপর ছেড়ে দিতে হবে। দেখুন, সিনিয়র অফিসারদের কাজ রুটিন ওয়ার্ক করা নয়, তাদের কাজ হল হাই ইম্প্যাক্ট ডিসিশন নেওয়া। তাই এই কাজগুলো ডেলিগেট করাটাই বুদ্ধিমানের কাজ। আর সব শেষে চতুর্থ কোয়াড্রেন্ট, কালো রঙের এখানকার কাজগুলো না গুরুত্বপূর্ণ, না জরুরি। এগুলো হলো আসল টাইম ওয়েস্টার, মানে আমাদের সময় আর এনার্জি নষ্ট করার যন্ত্র, যা আমাদের প্রোডাক্টিভিটিকে একদম শেষ করে দেয়। অফিসে এমন কাজের কিন্তু অনেক উদাহরণ আছে। যেমন, একটা রিপোর্টের সৌন্দর্য বাড়ানোর জন্য ঘন্টার পর ঘন্টা ফন্ট, মার্জিন ঠিক করা, বা ধরুন একটা রিপোর্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরও সেটাকে আবার নতুন করে ড্রাফট করা, কিংবা কোনো দরকার ছাড়াই একটা ইমেলে গাদাখানেক লোককে সিসিতে রাখা। এই কাজগুলো আমাদের ব্যস্ত থাকার একটা ভুল ধারণা দেয়, কিন্তু প্রতিষ্ঠানের কোনো কাজেই আসে না। এই কথাটা খুব দামি। কন্টেন্ট সবসময় কসমেটিক্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কোয়াড্রেন্টের জন্য অ্যাকশন রুল একটাই: এই কাজগুলো করা পুরোপুরি বন্ধ করে দিন, এলিমিনেট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে সারাক্ষণ রিয়্যাক্ট করার বদলে প্রোঅ্যাক্টিভ হওয়া যায়, কিভাবে নিজের কাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা যায়। তাহলে এই হলো আমাদের কমপ্লিট অফিসিয়াল অ্যাকশন ম্যাপ। সংক্ষেপে বললে, ১. কোয়াড্রেন্ট 1 এর কাজগুলো করুন। ২. কোয়াড্রেন্ট 2 এর কাজগুলো প্ল্যান করুন। ৩. কোয়াড্রেন্ট 3 এর কাজগুলো ডেলিগেট করুন। আর ৪. কোয়াড্রেন্ট 4 এর কাজগুলো বাদ দিন। এই সহজ কাঠামোটা যদি মেনে চলা যায়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তিও কমবে আর চাপও নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, ভালো টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু সব কাজ নিজে করা নয়। এর আসল মানে হল সঠিক কাজটা সঠিক লোক দিয়ে সঠিক সময়ে করানো। আর এই কথাটাই হলো সারমর্ম। যেদিন জরুরি আর গুরুত্বপূর্ণর মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়, সেদিন থেকে কাজও নিয়ন্ত্রণে আসে, চাপও নিয়ন্ত্রণে আসে। এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি: আমাদের দিনের বেশিরভাগ সময়টা আসলে কোন কোয়াড্রেন্টে কাটে? এই উত্তরটাই হয়তো আমাদের কাজের ধরনকে নতুন করে সাজাতে সাহায্য করবে।